তেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধির জন্য সৌন্দর্য বর্ধনের জন্য আসলে প্রশাসন থেকে নানা কাজ উদ্যোগ নেওয়া হয়েছিল। তো সেই উদ্যোগগুলোর মধ্যে বারবারই দেখছি যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো এখানে প্রকৃতির যে সৌন্দর্য সেই প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা যেমন নষ্ট করছে, একইভাবে এখানে যে ভ্রমণ পিয়াসু যে মানুষগুলো আসেন তাদেরও আসলে এক ধরনের ডিস্টার্ব ফিল হয়। তো এই কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং প্রশাসনের জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এখানে একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলোকে উচ্ছেদ কার্যক্রম চলছে আমরা আসলে দেখছি। মূলত পতেঙ্গা সমুদ্র সৈকতের উপরের যে অংশ বেড়িবাঁধ তার নিচে অর্থাৎ এখানে যে অংশটিতে আমরা যেটি দেখছি যে অংশটি পানি রয়েছে, যে অংশটিতে পানির স্রোত এসে এখানে আসলে পড়ে, সেই অংশ কিন্তু আমরা অনেকগুলো ভাসমান দোকানপাট আসলে লক্ষ্য করছি। সেই দোকানপাটগুলো আসলে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, সেই দোকানগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং এখানে আমরা দেখছি যে ভাসমান এইসব দোকানপাটগুলো এখানে বিভিন্ন রকম ময়লা আবর্জনা এখানে করে রাখে। বিশেষ করে সৈকতের এলাকায়, যেসব এলাকার সৈকত রয়েছে সেই সৈকতের এলাকায় নানা আবর্জনা কিন্তু পড়ে আছে এবং আবর্জনা সৃষ্টি হচ্ছে। সে কারণে এখানের অভিযানটা আসলে পরিচালনা করছে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর মধ্যে আমরা দেখেছি অনেকেই সতর্ক হয়ে তারা নিজ নিজ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিছুক্ষণ পর এখানে যারা আছেন তারা আসলে অভিযোগ করেন যে কিছুক্ষণ পরই তারা হয়তো আবার এখানে এসে এই জিনিসগুলো আবার তারা হয়তো স্থাপনাগুলো তৈরি করবে। এবং আমরা দেখেছি যে উপরের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকেও এখানে তারা কিন্তু বিদ্যুতের তার এনে লাইন এনে এখানে কিন্তু তারা এখানে সেটি ব্যবহার করে। আমরা দেখছি বিভিন্নভাবে যেরকম পাচ্ছে সরে যাওয়ার চেষ্টা করছেন। যে এই অংশগুলোতে যখন উচ্ছেদ অভিযান চলছে আসলে তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা হয়তো তাদের এখান থেকে কারো একজনের সাথে হয়তো কথা বলবো যারা সরিয়ে নিচ্ছেন বা অবৈধভাবে দখল করছেন। এখানেও দেখছি কিছু একটা স্থাপনা সরিয়ে নিচ্ছেন। আমরা দেখছি তারাও কিন্তু এখান থেকে যেহেতু এই স্থাপনাগুলো কিন্তু একেবারেই সৈকতের নিচে, অর্থাৎ সৈকতের উপরে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের উপরে বেশ কিছু স্থাপনা রয়েছে, দোকানপাট রয়েছে, কিন্তু তারও নিচে যেখানে পানি রয়েছে সেই পানির যে একদম সমুদ্র যে সৈকত সেই সৈকতে কিন্তু অনেক স্থাপনাগুলো যেহেতু ভাটা হলে তখন এখানে সৈকতটি দেখা যায়, এখানে বেলাভূমিতে হাঁটা যায়। তো এই সৈকতের স্থাপনাগুলোতেও এখানে কিন্তু প্রচুর স্থাপনা এখানে তারা তৈরি করে এবং তৈরি করার পর এখানেও এক ধরনের বিশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি হয়। তো আমরা সেটি দেখছি। এখানে দেখা যাচ্ছে পুরো সৈকত জুড়ে যতগুলো স্থাপনা আছে সেগুলোকে সরিয়ে ফেলার, এর মধ্যে অনেকে সরিয়ে ফেলেছেন, কিছু সিটি কর্পোরেশন তুলে নিয়েছেন, কিছু ছোট ছোট দোকানপাট টুল মতো, আর বাকিগুলো হচ্ছে তাদেরকে সতর্ক করেছেন, অনেকেই সতর্ক হয়ে উঠে গেছেন। তবে উদ্বেগের বিষয় হচ্ছে যে এই স্থাপনাগুলো তুলে ফেলা হলেও এরা আবার কিছুক্ষণ পরে, যেহেতু একটু ভাসমান, এবং কিছুক্ষণ পর এই স্থাপনাগুলো আবার কিন্তু এখানে এসে তাদের যে ব্যবসা বাণিজ্য বা তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু তারা কিন্তু করে যাবে নিত্য। তো সেটি একটি আসলে উদ্বেগের বিষয়। এখানে একটি স্থায়ী যে সমাধান সেই সমাধানটুকু আসলে সেভাবে হচ্ছে না, যদিও প্রশাসন থেকে সেটি বারবার বলা হচ্ছে যে এরপর যদি কাউকে ধরা হয় বা পাওয়া যায় তার স্থাপনাগুলো তো নিয়ে যাওয়ার পাশাপাশি তাকে জরিমানাও করা হবে, এ ধরনের কথাও কিন্তু এখানে বলছেন যিনি ম্যাজিস্ট্রেট, যিনি এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আমরা একটু তার কাছে হয়তো যাওয়ার চেষ্টা করব। তিনি পুরো সৈকতটি আসলে একেবারেই সৈকতের নিচের যে এলাকা সেটিতে আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আর একটি অংশে আমরা আসলে দেখেছি খুব সুন্দরভাবে সৈকতটিকে সাজানো হয়েছে, দোকানপাটগুলো কিন্তু একদিকে রাখা হয়েছে। তো এক্ষেত্রে যেটি দেখা গেছে যে এক ধরনের নান্দনিকতা আসলে এখানে পাওয়া গেছে, এবং দর্শকরা বা যারা ভ্রমণ পিয়াসু মানুষজন যারা ঘুরতে আসেন
তারা সমুদ্রের একপারে সমুদ্রের যে সৈকত, সেই সৈকতের সেটি কিন্তু উপভোগ করতে পারেন, দৃশ্য উপভোগ করতে পারেন। এবং সেইটি কিন্তু এখানে একটি অংশে, অর্থাৎ শেষ অংশে সেটা রাখা হয়েছে। আমরা এখনও দেখছি দূর থেকে আসলে অনেকেই তাদের যে স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের অভিযান তারা চালিয়ে যাবে। আমরা একটু প্রশাসনের সাথেও কথা বলবো, তাদের অভিযানের কারণটা কি এবং তাদের এই অভিযানের প্রেক্ষিতে তারা আসলে কী ধরনের এটার নিয়মিত ফলো করবেন বা এটার মনিটরিং করবেন, সেটি আসলে কতটুকু হবে সেই বিষয়টা হয়তো আমরা জানতে চাইব। আমরা দেখছি যেখানে এখানে একটি বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে, এখানে একটি ভেঙে রাখা হয়েছে, যেটি আসলে ছোট ছোট টুল, এইসব টুলের মধ্য দিয়ে তারা হয়তো, এখানে দেখছি আমরা গ্যাসের চুলার ব্যবহার করা হচ্ছে এই যে, এবং এখানেও বেশ কিছু অ্যামিউজমেন্ট যে বক্সার শুরু করে এই যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে আসলে সরিয়ে ফেলছেন। আমরা একটু প্রশাসনের সাথে হয়তো কথা বলবো, তাহলে বিস্তারিত হলে বিষয়টা আরো একটু জানতে পারবো তাদের। আমরা দেখছি যে তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে পুরো স্থাপনাটি উচ্ছেদ করার যে প্রয়াস সেটি কিন্তু তারা করেছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু জানতে চাইবো, আপনারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন, উচ্ছেদ অভিযানটা কেন বা কি উদ্দেশ্যে একটু করেছেন এবং কি উচ্ছেদ অভিযান করেছেন একটু যদি বলতেন। ধন্যবাদ। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজকে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে একটি অভিযান পরিচালনা করি। আমাদের এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে মাননীয় মেয়র মহোদয় এবং জেলা প্রশাসক স্যারের একটি ঐকান্তিক প্রচেষ্টা হচ্ছে চট্টগ্রামের যে পতেঙ্গা বিচ, এই বিচটি সুন্দর এবং ক্লিন গ্রিন এবং একেবারে লিভেবল, যাকে বলে সুন্দর একটি প্রাকৃতিক নৈসর্গিক যে একটা চিত্র, সেই চিত্রটা ফুটিয়ে তোলার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য, এই পতেঙ্গা সমুদ্র সৈকত যাতে পুরো বাংলাদেশ তথা পুরো বিশ্বের মধ্যে একটি যাতে আইকনিক একটা মানে স্থান হিসেবে আমরা অবলোকন করতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। এবং মাননীয় মেয়র মহোদয় এবং জেলা প্রশাসক স্যারের যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে। আমরা অভিযানটি দেখেছি আসলে বেলাভূমিতে, অর্থাৎ সৈকতের একদম নিচে আর কি, যেখানে হচ্ছে সৈকতের উপরেও কিন্তু অনেক স্থাপনাগুলো রয়েছে, সেগুলোকে কিভাবে পরিকল্পিতভাবে করা যায় কিনা, কিছু অংশ আমরা পরিকল্পিতভাবে করার কিছুটা আমরা দেখেছি, কিন্তু বাকি অংশগুলো এখনো অপরিকল্পিতভাবে আছে, সেগুলোকে কিভাবে আপনারা করবেন? এটা একটা চলমান প্রক্রিয়া। এটার একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি যেহেতু আছে, সেই বিচ ম্যানেজমেন্ট কমিটির সার্বিক সহযোগিতায় আমরা চেষ্টা করছি এটাকে একটা অবস্থানে আনতে। যেহেতু রোম নগরী কখনো একদিনে তৈরি হয়নি, সেহেতু পতেঙ্গা সমুদ্র সৈকতকে এটাকে একটা সুন্দর এবং নৈসর্গিক করার জন্য এটা একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে এটাকে একটা অবস্থানে আমরা নিয়ে আসবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। সিটি কর্পোরেশন যেহেতু এসে কাজ করছেন, এখানে আমরা আসলে দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে, সৈকতে যেমন একইভাবে সৈকতের উপরেও এই বিষয়টা সচেতনতা, অত জনসচেতনতার একটা বিষয় আছে, মানুষই তো তারা তো ফেলছে, তো এটা থেকে একটু কঠোরভাবে এটাকে কিভাবে নজরদারি করা যায়, সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এটা তো বড় প্রতিবন্ধকতা কি মনে করেন কি? দেখুন, এটা সম্পূর্ণরূপে একটা কালেকটিভ প্রসেস। এখানে ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েতে আগানো উচিত হবে বলে আমি মনে করি। এখানে একটা কালেকটিভ প্রসেস, এই কালেকটিভ প্রসেসের অংশ হিসেবে স্টেক হোল্ডার সবাই, এখানে পতেঙ্গার সমুদ্র সৈকতে যেমন একটা কমিটি রয়েছে, এই কমিটিরও একটা দায়িত্ব, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যারা নাগরিক, যারা এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে আসেন, তাদেরও একটা দায়িত্ব। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যাতে প্রত্যেকেই এই সৌন্দর্যকে যাতে পালন করে এবং এই লালন পালনের মাধ্যমে যাতে সুন্দরভাবে এই সমুদ্র সৈকতটি সুন্দরভাবে সংরক্ষণ করাটা সবার ঐকান্তিক প্রচেষ্টা আমি মনে করি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে আমাদের যে এখানে যে সুপারভাইজার রয়েছেন, দ্যাট মিনস হচ্ছে এখানে একটা জানেন একটা জোনের মাধ্যমে এই অঞ্চল 6-এর এই 41 নম্বর ওয়ার্ডে এই পতেঙ্গার সমুদ্র সৈকত, এই 41 নম্বর ওয়ার্ডে যে সুপারভাইজার থেকে শুরু করে জোনাল অফিসার প্রত্যেকে কিন্তু আমরা রাত দিন 24 ঘন্টা 24/7 আমরা কাজ করছি। আশা রাখি আমাদের পাশে থাকবেন এবং এই পতেঙ্গা সমুদ্র সৈকতকে সুন্দর এবং যাকে বলে সবার কাছে যাতে একটা সুন্দর একটি নৈসর্গিক স্পট হিসেবে, ট্যুরিস্ট স্পট হিসেবে যাতে আমরা রূপান্তর করতে পারি, এটার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব। প্রণয় চাকমা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল 6।
ধন্যবাদ আপনাকে। আমরা সিটি কর্পোরেশন, আপনি তো সিটি কর্পোরেশনের যে দায়িত্ব আছেন না একই সাথে এই আছি। আমরা শুনছিলাম আসলে প্রণয় চাকমা তিনি জেলা প্রশাসনের এবং সিটি কর্পোরেশনেরও দায়িত্বে আছেন, যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে, এবং সেই হিসাবে আমরা হয়তো একটু দেখছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হ্যাঁ আমরা একটু দেখার চেষ্টা করছি। তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে একটু আমরা কথা শুনছি যে সিটি কর্পোরেশনের পিএস, মেয়রের পিএস একটু। চট্টগ্রামকে একটা ক্লিন গ্রিন হেলদি সিটি করার যে প্রত্যয় নিয়ে কাজ করতেছে, সেই ধারাবাহিকতায় আজকের এই অভিযান। আজকে আপনারা এটা অভিযান না, এটা আমরা নিয়মিত, এটা হচ্ছে নিয়মিত একটা আমাদের কাজ, নিয়মিতভাবে এটা চলমান প্রক্রিয়া। এটা আপনারা জানেন, সপ্তাহে অন্তত 2 দিন অথবা 1 দিন এটা আমরা ওই পরিচ্ছন্ন কর্মকর্তা সহ আঞ্চলিক কর্মকর্তা এবং জেলা প্রশাসন সহ আমরা এখানে আসি। এখন এখানে এসে আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সহ যে অবৈধ স্থাপনাগুলো আমরা সরাই দিই। আসলে ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই অভিযানটি আসলে পরিচালনা করা হচ্ছে। প্রতি সপ্তাহে তারা আসলে নিয়মিত এই অভিযানটি পরিচালনা করেন এবং সেই পরিচালনা করতে আসলে তারা আসছেন। আমরা একটু আপনি কি সিটি কর্পোরেশন থেকে এসেছেন? জেলা প্রশাসন। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখেছি যে তাদের যে অভিযানগুলো পরিচালনা করছে, আমরা কিছু হয়তো স্থানীয় মানুষজন যারা আছেন এখানে তাদের সাথে হয়তো কথা বলার চেষ্টা করব। তারা এখানে অনেকেই তো আসেন, ঘুরতে আসেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে দেখছি এখানে যারা দোকানে আছে তারাই হয়তো আছেন। আপনার কি এখানে দোকান আছে? মানে এই যে ধরেন এই যে অভিযানগুলো পরিচালনা হচ্ছে, আপনারা কিভাবে দেখছেন এটাকে? আসলে একটু দেখে, আপনারা তো অবৈধভাবে ইয়া করছেন নাকি? আমরা তো ধরতে গেলে আমাদের অবৈধভাবে, কিন্তু আমাদেরকে দোকান দেওয়ার কথা ছিল, এই পাশে আমাদের দোকান থাকতো, আমাদেরকে দোকান দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের 18টা দোকান আমাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে দোকান না দিয়ে আমাদেরকে বারবার এরকম এসে গাড়ি দেওয়া করতেছে। তো আপনারা দোকান দেওয়ার কথা ছিল, মানে কারা দিবে বা কাদের সাথে কথা হয়েছে? কারণ আমাদেরকে সিরিয়ে বলেন জেলা প্রশাসন দেওয়ার কথা ছিল, আপনার মেয়েরও দেওয়ার কথা ছিল, মেয়ের। মানে আমরা ওইখানে দোকানে ওই কাগজগুলো জমা দিয়ে আসছিলাম অফিসে গিয়ে। আপনারা সৈকতে কেন নেমে যাচ্ছেন? আমার সৈকতে আমরা নামিনি তো, আমাদের সৈকতের দোকান না, আমাদের উপরে দোকান। দোকান উপরে? জি। উপরে দোকানগুলোতে কি বলছে? ওখানে কি বলছে কিছু? ওখানে তো আসলে সরাবিল বলে, মানে অভিযান চললে আমরা সরাবিলি এতটুকু। একটা পরিকল্পনা আসা দরকার না, মানে আপনাকে দিবে বলছে, কিন্তু এখনো ওরা না দিলে আমরা কি করে নিবে ওগুলা, ওদের থেকে দিতে হবে ওগুলা। এই জন্য কি বারবার এই জন্য ওটাই করতেছে। আপনাদের কারো দোকান আছে? আপনারা কি সবাই ঘুরতে আসছেন? হ্যাঁ, কার আপনার? আচ্ছা, আপনাদের একটু বলেন তো যে আপনারা কোথায় দোকান, আর আপনাদের যে এই অবৈধভাবে কি আছে নাকি, মানে কোথায় দিচ্ছে? অবৈধ বলতে আমাদের আসলে এখানে পুরাতন দোকান ছিল আগে, তো এখানে মনে করেন দোকান দিয়েছে 30টা, এখানে দোকানদার ছিলাম আবার 400-র উপরে। তো আমরা তো দোকান পাই না, এখন আমরা কি করব? সেই জন্য আমরা বাধ্য হয়ে এখানে মানে ছোটোখাটো একটা দোকান দিয়ে আমরা চলি। এরকম আমরা সবাই সিডিএর কার্ড আছে, মানে আমাদেরকে তখন কার্ডদারি করছিল, মানে আমাদেরকে পুনর্বাসন দিবে বলছে ওরা, কিন্তু আমরা আসলে পুনর্বাসন সবাই পাই নাই। সেই জন্য আমরা কি করবো, আমাদের ফ্যামিলি আছে, আমাদের পরিবার পরিজন সবাই আছে, তো এদেরকে নিয়ে আমাদের চলতে হবে। সেই সুবাদে এখানে কেউ নিচে নামতেছে, কেউ উপরে করতেছে, এভাবে চলমান আমাদের। ওরা যখন আমাদেরকে মনে করেন যে এভাবে অভিযান করে, তখন আমাদের আসলে ক্ষতি হয়। আমরা যে একদিন দোকানদারি করতে না পারলে তখন দেখা যায় কি আমাদের ফ্যামিলি কি চলতে কষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চলতে কষ্ট হয়ে যায়। এখানে প্রত্যেকের অবস্থা কিন্তু সেম। এখানে আপনি দেখেন, ওরা যদি আমাদেরকে পুনর্বাসন দেয়, এখানে সর্বোচ্চ 200 দোকান দিতে পারবে, 200-র বেশি দিতে পারবে না আশা করি। তো যদি 200 দেয়, আর 200 পরিবারগুলো কোথায় যাবে? সেটা ওদের পরিকল্পনার মধ্যে আনতে হবে। এটা এখন এটাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এখানে শুনছিলেন আসলে মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অভিযানটি চলছে, চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, একই সৌন্দর্য বর্ধন, একই সাথে সৈকতে যে পরিবেশ সেটি আসলে নির্মল পরিবেশ যাতে সৃষ্টি করা, এবং পর্যটকরা যাতে পর্যটক বান্ধব যাতে একটি পরিবেশ সৃষ্টি হয়, এবং পর্যটকরা যাতে এখানে এসে সুন্দরভাবে তাদের যে বিনোদনটি যাতে উপভোগ করতে পারেন। তো সেই কারণে সিটি কর্পোরেশন প্রশাসন থেকে যে উদ্যোগটি চলছে সেটি এখানে আমরা দেখেছি যে বেশ কিছু স্থাপনা তারা আসলে উচ্ছেদ করেছেন, যেগুলো হচ্ছে ভ্রাম্যমাণ স্থাপনা। যারা সৈকতের নিচে
কাজ করছেন। যদিও এখানে স্থানীয় কয়েকজনের সাথে আমরা যেটা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের এখানে আগে অনেক পুরনো দোকান এখানে তারা করতেন এবং পরবর্তীতে যখন এখানে সিডিএ সৌন্দর্য বর্ধন করেছে এবং একই সাথে তারা সে সময় বেশ কিছু সুপরিকল্পিতভাবে দোকান দেওয়ার পরিকল্পিতভাবে এখানে দোকানগুলো গড়ে তোলার কথা বলা হয়েছিল, কিন্তু তারা সেটি আসলে পাননি বা তারা সেখানে বঞ্চিত হয়েছেন বলে তারা দাবি করেছেন। তো সেই কারণে আসলে তারা কিছু কিছু জায়গায় ছোট ছোট দোকান নিয়ে তারা আসলে দোকান বলবো না, সেই আসলে ছোট ছোট কতগুলো টেবিল নিয়ে তারা আসলে এই ভ্রাম্যমাণ ব্যবসাটা করছেন। তো তারা যদি তাদের দাবি যে তাদেরকে যেন একটা স্থায়ী পুনর্বাসন করা হয়, তাহলে তাদের এই স্থাপনাগুলো তারা আসলে সরিয়ে ফেলবেন এবং একই সাথে এটি একটি স্থায়ী সমাধান আসলে এখান থেকে হবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।